আজকের দ্বিতীয় দিনের যাত্রায় আমি প্রায় সম্পূর্ণ রেডি। আমার বন্ধুরা এখনও যথাযথ গুছগাছ করেননি, তবে কিছু সময়ের মধ্যে আমরা গুছগাছ করে নেব। আমরা পাঁচজনের গ্রুপ একসাথে থাকলাম। ব্যাগপত্র অবশ্য খুব তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর আমরা প্রাতরাশের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দিশপুরের সেই বিখ্যাত চায়ের দোকানে। এখানে চা ও পোলাও পাওয়া যায়, সেখান থেকে এগুলো ভক্ষণ করলাম। এখন বেরোনোর পালা। ব্যাগটা নিয়ে নিচ্ছি, ব্যাগ নিচ্ছি, তারপর জিনিসপত্র নিয়ে নিচ্ছি। ব্যাগটা বেশ ভারী। মানিকবাবু রেডি, চলো মানিক ভাই। তারা তৈরি হচ্ছেন, ততক্ষণে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এবং আমার ব্যাগ গাড়িতে রাখলাম। কতদিন অবস্থান করেছিলাম গুয়াহাটিস্থিত রেজা লজে, গাড়িতে উঠলাম। তারপর মহানগরকে বিদায় জানিয়ে শ্বেত সকালে মহানগরের উদ্দেশ্যে মহানগরের পথ ধরে আমরা এগোতে থাকলাম। 2000 কিলোমিটার যাত্রাপথের আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা গুয়াহাটি থেকে সোজাসুজি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। ভোরবেলা গুয়াহাটি মহানগরের সৌন্দর্য অপরিসীম। ভোরের গুয়াহাটি যেন এক জাদুময় রূপকথার শহর। সদ্য ঘুম ভেঙে ওঠা মহানগর তখনও ব্যস্ততার কোলাহলে জেগে ওঠেনি। চারপাশ জুড়ে রয়েছে এক শান্ত স্নিগ্ধ নিস্তব্ধতা। ব্রহ্মপুত্রের নদীর তীরে দাঁড়িয়ে দেখা যায় পূর্ব আকাশের সূর্যের আভা ধীরে ধীরে উকি দিচ্ছে। সেই আভায় ব্রহ্মপুত্রের জলরাশির সোনালি রঙে ঝলমল করে ওঠে। সকালের নির্মল আলো তখনও ঠিকমতো ছড়িয়ে পড়েনি। চারদিকে এক ধরনের প্রশান্ত নিস্তব্ধতা বিরাজ করছিল। বেলতলা রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। রাস্তার দুপাশে সদ্য জাগা দোকানপাটের ঝাঁপ তোলা চলছিল। কোনো চায়ের দোকানে ধোঁয়া উঠছে, কোথাও হালকা পেঁয়াজ পকোড়ার গন্ধ বাতাসে মিশে যাচ্ছে। পথের পাশে পথ চলতি মানুষদের চোখে মুখে তখন ঘুমের ছায়া। কেউ পত্রিকা হাতে হাঁটছে, কেউ ব্যাগ হাতে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এভাবে আমরা মহানগরের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। আমরা এখন সরাইঘাট সেতু অতিক্রম করছি। সরাইঘাট ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত অসমের প্রথম রেল ও সড়ক সেতু। এটি শোণিতপুর ও উজন আসামের অন্যান্য অঞ্চলকে যুক্ত করেছে মহানগরের সঙ্গে। এই সেতুটির মূল অবস্থান মালিগাঁওয়ে এবং সেতুটি নির্মাণ করা হয় 1985 সালে। এই সেতুটির মোট দৈর্ঘ্য 1.4 কিলোমিটার। আমরা এভাবে পথ চলতে চলতে এসে পৌঁছালাম। গুয়াহাটি থেকে 1 ঘন্টা পরিমাণ সময় আমরা এগোলাম। এখন আমরা এই মুহূর্তে আছি রঙ্গিয়া চেপটি নামক জায়গাতে। আজকের গন্তব্য পথের এখনও প্রায় 400 কিলোমিটার বাকি আছে। আমরা এগিয়ে চলি, দেখা যাক কি হয়। আমরা বর্তমানে নলবাড়ি জেলার পথ পাড়ি দিচ্ছি। নলবাড়ি আসামের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল, যা তার সাংস্কৃতিক ঐতিহ্য, শিক্ষাগত অগ্রগতি ও প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য সর্বজনবিদিত। পশ্চিম আসামে ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে নলবাড়ি জেলা অবস্থিত। নলবাড়ির বর্মায় এসে উপস্থিত হয়েছে। আমরা আমাদের গাড়িটা চেক করে নেব। চাকার হাওয়া সম্ভবত কমে গেছে, সেজন্য গাড়িটা কিছু অসুবিধা করছিল, সেজন্য আমরা এভাবে নলবাড়িতে গাড়ি চেক করার পর আমরা এগিয়ে চললাম।
করছি আনন্দ। কিছু সময় পর পর আমাদের গাড়িতে রাখা আছে পানি পান করছি, সুপারি খাচ্ছি বা নানা ধরনের জিনিস আছে। আমাদের ইকবাল মামু তিনি তো বাড়ি থেকে দস্তুর মতো মশা নিয়ে এসেছেন, তো সেই মশার খেলাম পেট ভরে, আর আমরা এগিয়ে চলছি বেশ সুন্দর। যে জায়গায় বিশ্রাম নিচ্ছি এই জায়গাটি হচ্ছে বাঝালি জেলার তালতল। আমরা এগিয়ে যাব, বেশ আনন্দ উপভোগ করছি, ফটো সেশন চলছে। মুহূর্তে বরপেটা টাউনের একেবারে কাছাকাছি আছি, বেলা 10 বাজে। আমরা এই সময় বরপেটায় এসে উপস্থিত হয়েছি। বরপেটার চাঁদমনির ঠুকে আমরা সকলেই মিলেই চা পান করলাম। টঙ্গীর দোকানের চা বেশ আরামদায়ক ছিল, তৃপ্তি সহকারে চা পান করলাম। এই বিস্তীর্ণ বনভূমি হচ্ছে বরপেটা জেলায় অবস্থিত নাম না জানা কোনো এক স্থানের। এভাবে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। বরপেটা অতিক্রম করার পর আমরা বঙ্গাইগাঁও জেলায় প্রবেশ করলাম। ভারতের অসম রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে বঙ্গাইগাঁও। এটি মূলত শিল্প, কৃষি, ধর্মীয় কেন্দ্র ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য চিরাপরিচিত। ব্রহ্মপুত্র নদীর পাড় ঘেঁষা এই জেলা একাধারে শিল্পনগরী ও ঐতিহ্যের ধারক ও বাহক। আমরা আসামের পশ্চিম অংশে অবস্থিত একটি অপেক্ষাকৃত নবগঠিত জেলা চিরাঙ্গে এসে উপস্থিত হলাম। এটি বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজন এর অন্তর্ভুক্ত ও গুরুত্বপূর্ণ একটি জেলা। 2004 সালের 4 জুন এটি জেলা হিসাবে স্বীকৃতি পায়। এই জেলার পূর্বে বাক্সা জেলা, পশ্চিমে বঙ্গাইগাঁও, উত্তরে ভুটান ও দক্ষিণে ব্রহ্মপুত্র নদ অবস্থিত। পরিশ্রান্ত হয়ে কোকরাঝাড় জেলার সিজুগুড়ি নামের এক গ্রামে এসে উপস্থিত হয়েছি, এবং এখানে আমরা গাড়িকেও রেস্ট দিচ্ছি, নিজেরাও রেস্ট নিচ্ছি কিছুটা। এই হচ্ছে বৃহত্তর চা বাগান। এই চা বাগান গুগলে সার্চ করে দেখলাম, এই জায়গাটির নাম হচ্ছে সিজুগুড়ি। এই জায়গায় আমরা কিছু সময় রেস্ট। এভাবে আসাম রাজ্যের সর্বশেষ জেলা আমরা পশ্চিমবঙ্গ সীমান্তের একেবারে কাছাকাছি। আমরা শ্রীরামপুর হয়ে পশ্চিমবঙ্গ সীমান্তে প্রবেশ করলাম, পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করলাম। পশ্চিমবঙ্গে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি সারি সারি ট্রাক। সম্ভবত এগুলি চেক করার উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে, কেননা এগুলিতে হয়তো অতিরিক্ত লোড থাকতে পারে বা অন্য কিছু, জানি না। তবে এইগুলো সারি সারিভাবে এখানে দাঁড় করে রাখা হয়েছে, এবং তার আশেপাশে আছে দোকান। তো দোকানগুলিতে গাড়ির ড্রাইভারেরা খানা দানা খাচ্ছেন। পশ্চিমবঙ্গে যদি আমরা ট্রেনে করে আসতাম তাহলে এই ফিলটা নিতে পারতাম না। আজকে যে ফিলটা নিয়েছি, হ্যাঁ, একেবারে নিজ চৌকে দেখেছি। ট্রেনে এলে পরে পশ্চিমবঙ্গে যখন প্রবেশ করলাম তখন আমাদের সরাসরি পুলিশের সঙ্গে দেখা হয়। অর্থাৎ কিভাবে গাড়ি থেকে আমাদের ব্যাগপত্র দস্তুর মতো চেক করলো, তারপর আমাদের এই রাজ্যে প্রবেশের অনুমতি দিল। চেক করা শেষ হওয়ার পর আমরা পূর্ব চেপানি আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের এই জায়গার একটি ধাবায় বেলা 1:30 সময় আমরা ভাত খাবো।